আজকে আমরা বইয়ের বিভিন্ন অংশের নামগুলো একটু জেনে নিই। এই যে বইয়ের সামনের যে প্রচ্ছদ, যেখানে লেখকের নাম, বইয়ের নাম এবং একটা ছবির মধ্যে বইয়েরই নাম লেখা রয়েছে। একপাশে রয়েছে বইয়ের ডান দিকে রয়েছে প্রকাশনা সংস্থার লোগো। এই বিষয়টাকে বলে প্রচ্ছদ। এটা হচ্ছে ফ্রন্ট কভারের প্রচ্ছদ, আর পিছন দিকে যেটা সেটা হচ্ছে ব্যাক কভারের প্রচ্ছদ। আর বইয়ের যে এই মেরুদণ্ডের মতো শিরদাঁড়ার মতো অংশটা, সেটাকে বলে স্পাইন। এটা আসলে বইয়ের মেরুদণ্ড বা শিরদাঁড়া। এটা ছাড়া আমরা বইটা এইরকম বাঁধানো অবস্থায় পেতাম না। এখানে মূলত বইয়ের নাম, লেখকের নাম এবং প্রকাশনা সংস্থার নাম থাকে। এছাড়া বইয়ের উপরিভাগে একটা কাপড় দিয়ে ছোট করে জোড়া থাকে এই স্পাইনের উপরিভাগে, আর নিচের দিকেও একটা কাপড় থাকে। এই নিচের দিকে যে কাপড় দিয়ে থাকে জোড়া, ওটাকে ফুট ব্যান্ড বলে, আর ওপরের দিকে যে কাপড় দিয়ে জোড়া থাকে এটাকে বলে গাটার। এরপরে বইয়ের পিছনের অংশে আমরা আসি। এখানে একটা সাদা পাতা দেখতে পাচ্ছি, আবার সামনেও এই সাদা পাতাটা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে বইটা এই কভারের সাথে যুক্ত আছে। একে বলে পুস্তানি, এই সাদা পাতাটাকে, পিছনের এবং সামনে। এরপরে বইয়ের যে পাতাটা, সেখানে বইয়ের নামটা লেখা আছে। কোনো কোনো বইতে লেখকের নামও থাকতে পারে বইয়ের নামের সঙ্গে। সেটাকে বলে, এই পাতাটাকে বলে, এই পৃষ্ঠাটাকে বলে শিরোনামপত্র বা টাইটেল পেজ। এর পরের যে পাতা, সেখানে দেখাও। এর পরের যে পাতা, সেখানেও বইয়ের নাম, লেখকের নাম এবং প্রকাশনা সংস্থার নাম আছে। এটাও টাইটেল পেজ বা শিরোনামপত্র, কিন্তু প্রথমটা হচ্ছে হাফ টাইটেল পেজ। যেহেতু এখানে বই সম্পর্কে সমস্ত তথ্য নেই, শুধু বইয়ের নামটা আছে, তাই এটা হাফ টাইটেল পেজ। আর এর পরের অংশটায় বইয়ের পুরো নাম, বইয়ের নাম, লেখকের নাম এবং প্রকাশনার সংস্থার লোগো সহ তার নাম আছে, তাই এটাকে ফুল টাইটেল পেজ বলে। এবং এই ফুল টাইটেল পেজের ঠিক উল্টো দিকে থাকে কপিরাইট পেজ। এখানে থাকে বইয়ের ISBN নাম্বার, বইয়ের মূল্য, কপিরাইটের বিষয়ে, এই কপিরাইট কার কাছে কিভাবে সংরক্ষিত তার বর্ণনা, এবং বইয়ের প্রথম মুদ্রণ কবে হয়েছিল, পরবর্তীকালে কোনো সংস্করণ তার বেরিয়েছিল কিনা, সেগুলো। এর পরের পাতাটায় বই লেখক যাকে উৎসর্গ করছে সেই উৎসর্গপত্রের পরে থাকে লেখক বা প্রকাশকের ভূমিকা, তারপরে থাকে সূচিপত্র। এটা সূচিপত্র আগে, ভূমিকাটা পরে, এরকমও হতে পারে কোনো কোনো বইয়ে। এবং তারপরে মূল লেখা থাকে। এইবারে বইয়ের পিছন দিকে যাই। এখানে যে বইতে যে জ্যাকেটের মতো অংশটা দেখছেন আপনারা, একে ডাস্ট জ্যাকেট বলে। এটা বইকে ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়। তার একদিকে থাকে লেখক পরিচিতি, পিছন দিকটায় থাকে বর্ণনা বই সম্পর্কে, সংক্ষিপ্ত বর্ণনা। সামনেও তাই সংক্ষিপ্ত বর্ণনা থাকে বই সম্পর্কে। এই বর্ণনার অংশগুলোকে ব্লার্ব বলা যেতে পারে, ব্লার্ব বলা হয়। এবং এর পিছনে থাকে বইয়ের পরিশিষ্ট। এই পরিশিষ্টের মধ্যে থাকতে পারে লেখক পরিচিতি, গ্রন্থপঞ্জি, নির্ঘণ্ট ইত্যাদি বিষয়।